আচ্ছা, আরেকটা কথা বলবো। হ্যাঁ, আপনি আমার জীবনের সব থেকে সুন্দরতম একটা দুর্ঘটনা। ও মা, মারপিট করেননি তো আপনি? মারপিট নয় ম্যাডাম, কষ্ট দিয়ে চলে গেছে, যা চোখে দেখা যায় না। সে বলতো আমি নাকি ভালোবাসতে জানি না, অথচ আমার প্রতিটা নিঃশ্বাসে সে ছিল। তুমি অনেকটা পাগল। পাগল তো হবই ম্যাডাম, আপনি সেটা কিভাবে বুঝবেন? কারণ এমন হাসি তো আর প্রতিদিনই দেখা যায় না, যে হাসিটা আপনার কাছে আসলেই দেখা যায়। তোমার ওই হাসি আজ ভালোবাসি। তো হ্যালো গাইস, দেখতেই তো পাচ্ছ আমার হাত মাত বাঁধা, সবকিছু বাঁধা। আজকের টপিকটা হচ্ছে এই নিয়ে, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো কথা বেশি না বলি, ভিডিওটা শুরু করা যাক। দেখিস তোদেরকে যদি আমি আমার এলাকায় পাই না, তারপর তোদের মজাটা দেখাবো। তোরা কাজটা একদমই ঠিক করলি না। হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি, এই হাতটা একটু খুলে দিবেন? ও মা, এগুলা কে করেছে? আর বলবেন না এসব, আমার এক্স তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে আমার হাত বেঁধে চলে গেছে, আমার হাত বেঁধে চলে গেছে। ও মা, মারপিট করেননি তো আপনি? মারপিট নয় ম্যাডাম, কষ্ট দিয়ে চলে গেছে, যা চোখে দেখা যায় না। একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলুন। ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি আজীবন দোষী। আমি দোষ না করে হইছি সবার চোখে অপরাধী। সে বলতো আমি নাকি ভালোবাসতে জানি না, অথচ আমার প্রতিটা নিঃশ্বাসে সে ছিল। তুমি এতটা ভালোবাসতে? ভালোবাসা নয় ম্যাডাম, সে ছিল আমার উপাসনা। আল্লাহর পরে সে ছিল আমার প্রিয় মানুষ, কিন্তু সে বুঝলোই না। হয়তো আমি ভুল করেছি তাকে বিশ্বাস করে, কিন্তু তার নাম যখনই মনে পড়ে, তখনই আমার বুকটা কেঁপে ওঠে। তুমি কি ওকে মিস করো? না ম্যাডাম, আমি তো ওকে মিস করি না, ওর দেওয়া আঘাতগুলোকে আমি মিস করি ভীষণ ভাবে। আজ বুঝি ভালোবাসা যতই মিষ্টি ততই বিষ। তুমি এখন কেমন আছো? হাত বাঁধা আছে, কিন্তু মনটা মুক্ত। কষ্টে থাকলেও হাসতে শিখেছি। আমি ফুল ছিঁড়ে ভুল করেছি। ম্যাডাম, আপনি জানেন যেদিন সে চলে গেছিল, সেদিন আকাশও কেঁদেছিল। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা। তুমি কি আবার ভালোবাসতে পারবে? হয়তো পারবো, যদি নতুন কেউ এসে আমার সেই ক্ষতগুলোকে একদম মিশে ফেলে। যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনার চোখের দিকে তাকালে আমি কেন জানি শান্তি পাই, মনে হয় আমার হারানো ভালোবাসা আপনার চোখের ভেতর লুকানো রয়েছে। পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর। তুমি আবার প্রেমে পড়ছো না তো? প্রেম না ম্যাডাম, শান্তি খুঁজছি, আর সেই শান্তিটা আপনি আমাকে দিয়েই দিলেন। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়। রশি দিয়ে বাঁধা আমি, আপনার এক ছোঁয়াতে আমি পুরোপুরি মুক্ত হয়ে গেলাম। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম। তুমি অনেক মিষ্টি কথা বলতে জানো। মিষ্টি নয় ম্যাডাম, আপনি আমার নতুন গল্পের অধ্যায় এখন থেকে। যতনে রেখেছি তোকে মনের গভীরে। তুমি অনেক মজার মানুষ। না, আমি কষ্টের মানুষ, কিন্তু আপনি এসে সেই কষ্টটাকে এই সুন্দর করে দিলেন। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। জীবনে প্রথমবার কেউ আমার কষ্টটা বুঝেছে। হয়তো বুঝে, কারণ আমি একসময় কেঁদেছি। ভাইঙ্গা দিয়া
তাহলে এক কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা একে অপরের ওষুধ হতে পারি। তুমি এখন মুক্ত। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আপনি এদিক দিয়ে এসে আমার হৃদয়টা বেঁধে আবার চলে যাবেন। ইশারায় ডাকলে কাছে মনে ঠিক ময়ূর নাচে এই ঘুমের রং লেগে। আপনি জানেন ম্যাডাম, কখনো কখনো অচেনা মানুষও চেনা মানুষের চেয়ে বেশি আপন হয়ে যায়, যেমনটা আপনি। তুমি সত্যি আলাদা। হয়তো তাই, কিন্তু সে এটা এখনো বুঝতে পারেনি, কিন্তু আপনি এইমাত্র এসে সেটা বুঝে গেলেন। আচ্ছা, একটা কথা বলবো ম্যাডাম, হ্যাঁ, আমি অনেকজনের কাছ থেকে শুনেছি এবং কি দেখেছি, ভালোবাসা চলে গেলে মানুষ দেবদাস হয়, তারপরে অনেকে আছে নেশাখোর হয়, তারপরে অনেকে কান্নাকাটি করে, কিন্তু আমার না আপনাকে দেখার পর মানে আমার এরকম কোনো ফিলিংসই হচ্ছে না। আমার মনের ভিতর মানে ওই বছর শেষে যেমন ঈদ আসলে একটা আনন্দ থাকে না, আমার কাছে মনে হচ্ছে আপনাকে দেখার পরে ওরকম আনন্দটা আমার ভিতরে মানে এখন ওরকম আর কি না ফিলিংস হচ্ছে, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। आज बेला भेजे তুমি কি আবার প্রেমে পড়ছো? প্রেমে নয় ম্যাডাম, বলতে পারেন আপনার চোখের মায়ায় পড়ছি। আপনার যে চোখটা দেখলে মনে হয় কি যেন মানে বরফের খনি, ঠিক আছে, শান্তি আর শান্তি। রশি খুলে দিলেন, কিন্তু আমার মনটা আপনি আপনার কাছে আটকে দিলেন। তুমি অনেকটা পাগল। পাগল তো হবই ম্যাডাম, আপনি সেটা কিভাবে বুঝবেন? কারণ এমন হাসি তো আর প্রতিদিনই দেখা যায় না, যে হাসিটা আপনার কাছে আসলেই দেখা যায়। তোমার ওই হাসি আজ ভালোবাসি। আচ্ছা, আরেকটা কথা বলবো, হ্যাঁ, আপনি আমার জীবনের সব থেকে সুন্দরতম একটা দুর্ঘটনা। তুমি কি চাও? এখন বর্তমানে চাওয়ার মতো কিছু নাই, শুধু আপনার নাম্বার, তাতেই চলবে, যাতে কষ্ট পেলে আমি আবার আপনাকে মনে করতে পারি, আপনার এই হাসিটা দেখতে পারি। ও একটা প্রেমের গান লিখেছি আর তাতে এ নাও নাম্বার। ওকে, এটাই হ্যাঁ। তাহলে কিন্তু সেভ করে রাখলাম। হুম, আচ্ছা, একটা কথা বলি, হুম। আজ হাতে রশি খুললো আর মনে এক নতুন ডোর বাঁধা পড়লো। ইশারায় ডাকলে কাছে মনে ঠিক ময়ূর নাচে এই ঘুমের রং লেগেছে। হুম। আচ্ছা, যাই হোক, আপনার অনেক সময় নষ্ট করছি, টাইম নষ্ট করছি। আপনি কোথায় জানতে যাচ্ছিলেন? বাসায়। বাসায়? হ্যাঁ। তাহলে আপনি যেতে পারেন, যান, আর আমিও যাইতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই।